এতদিন তো রাস্তায় শুধু স্টুডেন্টরা বেরোচ্ছিল, এবার গার্জেনরা বেরোচ্ছে, শিক্ষকরা বেরোচ্ছে, শিক্ষিকারা বেরোচ্ছে, সবাই বেরোচ্ছে। আশা করি এরকমই বেরোবে যতদিন না এই সমস্যার সমাধান হবে। মানে দিনে দিনে জিনিসটা বাড়ছে আর হ্যাঁ, কিছু না। সেটাই। কমছে তো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, চলো এরকমই একটা সবাই রাস্তায় বেরিয়েছে তাদের দাবি নিয়ে। তো সেটাই দেখে নিই কি দাবি। সিসি থু থু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছে। সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে, দেখছেন চলছে কিন্তু লাগাতার সেনাবাহিনীর কারফিউ। তারপরেও কিন্তু সাহস করে কিন্তু নেমেছে রাস্তায়। যারা দেখছেন ছাত্রদের যে আন্দোলন, ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যে আন্দোলন এবং কোটার বিরোধী যে আন্দোলন চলেছে, সেই আন্দোলন কিন্তু দেখছেন আরো তীব্র করার চেষ্টা করছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবং দেখছেন পিছনে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন সহ রয়েছে, গাড়ি রয়েছে এবং সেই গাড়িতে কিন্তু তারা কিন্তু দেখছেন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা সাজোয়া জানে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করতে পারে, যে কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন রাস্তায় কিন্তু নেমে পড়েছে এবং খুব চেনা মুখগুলো কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমরা দেখছি তারা কিন্তু দেখছেন আজকে কিন্তু আপনারা হয়তো জানেন যে পুরো ঢাকা কিন্তু সারা দেশে প্রায় অনেক শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু দেখছেন রাস্তায় কিন্তু নেমেছেন প্রতিবাদে যিনি গান করেন শায়ান, তিনি কিন্তু দেখছেন সিসি থু থু বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন। আমরা যদি দেখাই, দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যেখানে পল্টনে কিন্তু যেখানে মানুষ কিন্তু মারা গেছে এবং গুলিতে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু আমরা দেখেছি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন এবং সেই রাস্তায় কিন্তু আজকে কিন্তু এক সাহসী দল যারা রয়েছেন তারা কিন্তু নেমেছেন। প্রতিবাদী সাংস্কৃতিক যারা মানুষ তারা কিন্তু নেমেছেন। আমরা যদি দেখাই, দেখছেন এবং এবং কিন্তু এবং ধিক্কার জানাচ্ছে এবং অনেক লোক বেরিয়েছে। আমরা যদি দেখাই, দেখছেন এইখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে, পাশে কিন্তু সেনাবাহিনী মোতায়েন। সেনাবাহিনীর সামনে দিয়ে কিন্তু দেখছেন তাদের যে মিছিল, সেই মিছিল নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা যদি দেখাই প্রেস ক্লাবের সামনে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। আপনারা কিন্তু জানেন চলছে কিন্তু কারফিউ চলছে, সেই কারফিউর মধ্যেও কিন্তু সাহসী যারা কিন্তু তারা কিন্তু দেখছেন নেমেছেন এবং ধিক্কার জানাচ্ছেন যারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এবং আজকে কিন্তু দেখছেন এই মুহূর্তে মাঠে নেমে কিন্তু ধিক্কার জানাচ্ছে। আপনারা হয়তো জানেন যে ঢাকা সহ সারা দেশে যে ছাত্র আন্দোলন সেটি কিন্তু ফুলে ফেঁপে উঠে পুরো পৃথিবীতে কিন্তু জড়িয়েছে, ছিটিয়ে উঠেছে। আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর এক বক্তব্যের কারণে কিন্তু এটি আরও কিন্তু বেশি উত্তাল হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে ছাত্রলীগের যে বেদম পিটুনি হয়েছিল সেটির জন্য আরও ক্ষিপ্ত হয়। আপনারা জানেন যে সারা দেশে কিন্তু রণক্ষেত্র, পুরো সারা দেশের সঙ্গে পৃথিবীর কিন্তু নেট যোগাযোগ বিচ্ছিন্ন এবং কিন্তু সেটি দেখিয়েছি। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভে, ইউটিউবে যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কি অবস্থা! মানে ছাত্ররা তো ছিল, ছাত্রদের সঙ্গে আমরা আগেও দেখেছি শিক্ষকদেরও আন্দোলন ছিল, কিন্তু এইখানে যা দেখতে পাচ্ছি ছাত্র না শুধু
মানে ছাত্র নেই বলতে গেলে, শিক্ষকরা আরো অনেক এমনি সাধারণ মানুষরা অনেকরা ভালো ভালো চেনা পরিচিত মুখরা বেরিয়েছে, কিভাবে ধিক্কার করছে। শুধু এই টাইপের ভিডিও বানাতেও আমাদের খারাপ লাগছে, দেখতেও খারাপ লাগছে, কিছু করার নেই, কিছু জিনিস আপডেটের জন্য দেখছি, তো আর তোমরা চাইছো সেই কারণেও দেখছি। কত সাহসিকতার সাথে, মানে এখন মানুষের ওই ভয়টা নেই, তো কারফিউর মধ্যেও সবাই বেরোচ্ছে, আন্দোলন করছে, দেখাচ্ছে সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছে মোড়ে মোড়ে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে সামনে, তারপরেও তারা মানে একদম নির্ভয়ের সাথে নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভয়টা আর মানুষের মধ্যে নেই, কারণ ওই এত ছাত্রছাত্রীকে মারা যেতে দেখেছে, আহত হতে দেখেছে, তারপরে আর এই ভয়টা থাকে না, সেটাই। তো যাই হোক, দেখলাম। আর আমরা এখন ভাবছি যে আবার আমরা, হ্যাঁ হয়তো পরিস্থিতি এখনো ঠিক হয়নি, কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের ভিডিও আবার আগের মতো দেওয়া শুরু করবো, মানে আগে যেরকম ভিডিও দেখতাম এগুলোও দেবো, তার মধ্যে আমরা ওগুলোও দেবো, কারণ আমরা চাই না যে তোমরা এত দুঃখের মধ্যে তারপরে যখন রাত্রিবেলা বা আমাদের একটা সময় যখন আমাদের ভিডিও দেখছো, সেখানে ওই একই জিনিস দেখা করে তোমাদের মনে সেই একই জিনিসগুলো, সেই একই চিত্রগুলো বারবার ফুটে উঠছে, সেটা আমরা চাই না। তো তাই জন্য আমরা মানে ভেবেছি আগে যেরকম ভিডিও দেখতাম মুভির ওপরে বা কোনো জিনিসের টপিকের উপরে ভিডিও, সেগুলোতে আমরা আবার আস্তে আস্তে ফিরবো, যাতে তোমরাও সেটা থেকে একটু রিলিফ পাও। তবে কাউকে ফোর্সফুলি আমরা বলছি না যে ভিডিও দেখো, আমাদের সেই ভিডিওগুলো দেখো, যাদের মনে হচ্ছে যে একটুখানি নিজেদেরকে একটুখানি ফ্রি করব, কিংবা যে আন্দোলনের মধ্যে থেকেও একটুখানি নিজেদের মনটাকে ভালো রাখার চেষ্টা, কারণ মন ভালো রাখাটা কিন্তু আমাদের নিজের দায়িত্বে। যত দুঃখই হোক, যখন আমরা ভালো থাকবো, শারীরিক দিক দিয়ে যখন ভালো থাকবো, আর একদম মনে যখন ভালো থাকবো, তখনই কিন্তু আমরা ভালো করে মন দিয়ে যেটা করতে চাইছি সেটা করতে পারবো, আন্দোলনটাও মন দিয়ে করতে পারবো। তখন মন শান্ত না থাকবে, ততক্ষণ কিচ্ছু করা হবে না। তো আমরা ওই জন্য এটা ভেবেছি। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।